আলাইকুম। আমি রেজাউল ইসলাম শিবু, দেশপ্রেম এগ্রো ফার্মের পরিচালক বলতেছি। নতুন খামারিরা প্রায় কিছু সংখ্যক আমরা ভুল করি, যার কারণে লস গুনতে হয়। গরুর খামারে এমন 10টা লস আছে যেটা আলোচনা করব আজকে। সেই 10টি ভুল যদি আমরা এড়াইতে পারি, তাহলে অবশ্যই আমাদের গরুর ফার্মে লাভ হবে। সেটা দুধের হোক আর মাংসের জন্য হোক। তো সেই 10টি আমি যে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কষ্ট সহকারে মনোযোগ দিয়ে এই প্রোগ্রামটা দেখবেন। তাহলে আমাদের কিছু সংখ্যক ইনশাআল্লাহ লাভ হবে। তো প্রথম যে আমরা ভুলটা করি সেটা হলো জাত নির্বাচন করতে পারি না। আমরা নতুন খামারে আসি, একদম কি করি? জাত নির্বাচন করি। প্রথম হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো জাত হচ্ছে ব্রাহ্মা, কিন্তু এটা সুযোগ নেই। ইম্পোর্ট বন্ধ। টোটালি এটা বাদ। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড জাত আমরা চয়েস করব, সেটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। এটা আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য পারফেক্ট। সেটা দুধ হোক, মাংসের জন্য হোক। খুবই চমৎকার। খুবই চমৎকার। দ্বিতীয়ত মাংসের জন্য আমরা শাহিওয়াল করব। তৃতীয়ত হলো যদি কেউ আমরা দেশি গরু নিয়ে কাজ করতে চায় তাহলে করতে পারবে। কিন্তু ফার্স্ট চয়েস দিবেন আপনি হলস্টাইন ফ্রিজিয়ান। তো হলস্টাইন ফ্রিজিয়ান আমাদের ওয়েদের জন্য ভালো। তাহলে আমরা হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে কথা শেষ। আমরা গাভী বা দুধের যদি করতে পারি, হলস্টাইন ফ্রিজিয়ানের কাজ করব। এইটা খুব ভালো জাত। এটা খুবই ভালো জাত। আমার নিজের ফার্ম, আমার ভিডিওগুলো দেখেন। এটা আমি নিজেও হলস্টাইন ফ্রিজিয়ানের কাজ করি। এর বাইরে আমার দেখেন একটা গরুও হলস্টাইন ফ্রিজিয়ান, এই খামারটা সম্পূর্ণ আমার। আমি একটা দিয়ে শুরু করছি। দেখতেই কত সুন্দর লাগতেছে। দেখেন, সবাই শুয়ে আছে একসঙ্গে। আমরা খামার যখন করব তখন সামান্য, খুব বেশি অভিজ্ঞতা নেই, তো বেসিক বেসিক কিছু অভিজ্ঞতা নিয়ে আপনারা শুরু করবেন। একদম বেসিক। ধরেন আপনি গরুকে তাপমাত্রা মাপতে হবে আপনাকে। আপনার জ্বর আসলে জন্য জ্বরটা আপনি মানে গায়ের তাপমাত্রাটা বুঝতে পারেন। তাপমাত্রা একটা প্রথম ফার্স্ট আপনার পশু চিকিৎসক যাবে, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই তাপমাত্রাটা কত। আপনি যদি খালি ফোনেও বলতে পারেন যে আমার গরুর তাপমাত্রা 102, 103, 104, 105, এইরকম একটা তাপমাত্রা বলতে পারেন, আপনার উনি আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে মোবাইলে একটা সাজেশন দিতে পারবেন। এটা তাপমাত্রা যাবে বেসিক। আমরা ইনজেকশন দিতে হবে। যেই মনে করেন ধরেন আপনার ইনজেকশন ঘরে আছে, আপনি নিজে থেকে পুশ করতে হবে। নিজে থেকেই পুশ করতে হবে। আপনি মাংসের মধ্যে দিবেন, চামড়ার মধ্যে দিবেন, এই সকল যে বেসিক ধারণা। তারপর গরু কতটুকু খায় খাবার, গরু কতটুকু খাবার খাচ্ছে, একটা বডি ওয়েটের জন্য কতটুকু দরকার, সেটা আপনাকে জানতে হবে। যদি গরুর বডি ওয়েট অনুযায়ী খাবার না দিতে পারেন, তাহলে তো গরু বাড়বে না। এই যে বেসিক নলেজ, এই নলেজগুলো আপনারা অবশ্যই নিয়ে আলোচনা অবশ্যই করবেন। অবশ্যই ছোট হলে বেসিক করবেন। এখন বেসিক ট্রেনিং করার বাংলাদেশে অনেক ওয়ে আছে। আপনি ওয়েবসাইট থেকে করতে পারেন, বিভিন্ন ট্রেনিং সেকশন আছে, সেখানে যান। এগুলা থেকে আপনি করতে পারেন। এবং আপনি শুরু থেকেই আপনি তৃতীয় নম্বর হলো যে আপনার ব্যবসার হিসাব নিকাশ A to Z রাখতে। আপনি গরু কিনলেন কত টাকা, বেতন দিচ্ছেন কত, ইলেকট্রিক বিল দিচ্ছেন কত, তাদের ক্যান্টিনে খাওয়াচ্ছেন কত টাকা, সম্পূর্ণ হিসাব থাকতে হবে। আপনি আহ তাদেরকে ঘাস খাওয়াচ্ছেন কত টাকা, ফিড খাওয়াচ্ছেন কত টাকা, এই সকল হিসাবগুলো অবশ্যই আপনার কাছে অবশ্যই থাকতে হবে। নিম্ন খাদ্যর ব্যবস্থাপনা, নিম্ন মানের। আমরা সবচেয়ে চরম ভুল করি নিম্ন মানের খাদ্য ব্যবস্থা। আমরা খুব সস্তা দামে পেলে বস্তায় ভরে নিয়ে আসি। এইটা যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি লস করবেন। হ্যাঁ, আবার সস্তা বেশি দামিও খাবার খাওয়াবেন। বেশি যদি দামি খাবার খাওয়ান, তাহলে আবার কি গরুতে দেখা গেল যে খাবারের একটা বড় অংশ চলে যাচ্ছে। আপনাকে এমন একটা খাবার খাওয়াইতে হবে যে খাবারটা রেট থাকবে মিডিয়াম, এবং সেখানে পুষ্টি, মাল্টিভিটামিন, ভিটামিন, অ্যাশ, ফাইবার, মানে টোটালি সম্পূর্ণ একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনার গরুকে দিতে হবে। এমন যদি গরুর খাবারকে দিতে পারি, তবে আপনার গরুটা কিন্তু প্রফিট করবে। তবে গরুটা খুব দ্রুত গ্রোথ আসবে। তবে দ্রুত গরুটা আপনার সাস্টেনেবল করবে। তা আমাদের খাবার ব্যবস্থাপনাটা আহ খুবই ভালো করতে হবে। খুবই ভালো মানের খাবার দিতে হবে। খুব বেশি দামি খাবার না। খুব ভালো মানের খাবার দিতে হবে, কিন্তু বেশি দামি খাবার না। যেটা আপনারা যদি জানা থাকলে ভালো, আপনারা নিজেই তৈরি করতে পারবেন। কিন্তু আমি নিজেই খাবার হিসাবে আমি আমার বিগত ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা দেখছি। আমি ভালো মানের খাবার আ সহজেই তৈরি ১-২ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর পর্যন্ত ভালো নিজে অনেক ট্রাই করছি, পারি না। যখন এটাকে দীর্ঘদিন ধরে আমি কাজ করলাম, তখন কমার্শিয়ালি ভাবে আমি তখন খাবার তৈরি করা শিখছি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং করছি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছি, বিভিন্ন মেডিসিন নিয়ে কাজ করতেছি।
বিধায় কিন্তু আজকে সম্ভব। বিধায় আজকে দেশপ্রেম এগ্রো ফার্ম ফিড গোটা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। আমার নিজের খামারেই আগে সবচেয়ে পরীক্ষাগার, আমার নিজেই গরু বা নিজের ফার্মে পরীক্ষাগার, যেরকম ল্যাব, যেখান থেকে আমার রেজাল্ট আসবে তারপর আমি এই খাবার ছাড়ি। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। যাই হোক, আমি এটা বিষয়ে কথা বলতেছিলাম। আপনার সবসময় আপনার গরুকে সবসময় পরিষ্কার ৬ নম্বর যে কাজটা করবেন, সে ৬ নম্বর সবসময় ৫ নম্বর যে কাজটা করবেন, সবসময় গরুকে আপনি পরিষ্কার পানি দিবেন। পরিষ্কার পানি অবশ্যই আপনার গরুর জন্য প্রয়োজন। পরিষ্কার পানি ছাড়া কখনোই আপনি হাউজের মধ্যে দিচ্ছেন কিন্তু পানিটা নোংরা হয়ে আছে, ২ দিনে ৩ দিনে পানি গন্ধ করতে, এটা খাইলে 100% আপনার গরু ফুড পয়জনিং করবে। এটা কখনোই ভুল করা যাবে না। সবসময় সাদা পানি রাখতে হবে, ফ্রেশ পানি রাখতে হবে, দুর্গন্ধ মুক্ত পানি রাখতে হবে। এবং টিকা, আমাদের যারা গরু কিনি বা গরুর ব্যবসা করি বা গরুর এরকম করেছে, টিকা এখন বর্তমান ৬টা টিকা একদম কিছু টিকা দিতেই হবে। যেমন আপনার খুরা রোগ আছে, এখন রিসেন্টলি এলএসডি আসছে। এলএসডি মারাত্মক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একটা টিকা আছে, বছরে একবার দিতে হয়। আর খুরা রোগের বছরে একবার দিতে হয়, পাতলা রোগের একবার দিতে হয়। এই ধরনের ৬টা টিকা আছে, যে টিকাগুলো সম্বন্ধে আপনাকে একটু ধারণা রাখতে হবে। এই টিকাগুলা প্রাথমিক অবস্থায় আপনাকে ডেট অনুযায়ী ধরেন ২১ দিন পর 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 আপনার সবগুলো টিকা শেষ করতে হবে। অবশ্যই এই টিকাগুলা ছাড়া আপনি খাবার চালাতে পারবেন না। এটা একবার যদি রোগ আক্রান্ত, এই যে এলএসডি যে সকল গরুকে আক্রান্ত করছে, সেই সকল গরুগুলা একদম ধীরে 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 সবগুলা, কিছু গরু বাঁচছে, কিছু গরু টিকে গেছে। আর টিকে যখন গেছে যেগুলা গরু, সেগুলা অবস্থা খারাপ, খুবই বাজে খারাপ। আমার গরু দেখেন কত সুন্দর চকচকা গরু শুয়ে থাকতেছে বা আছে। এটা আপনি অবশ্যই কখনোই কোনোদিনও আপনি টিকা, বিশেষ করে ৬টা টিকা, আমি একদিন টিকা বিষয় নিয়ে আলোচনা করব ডিটেইলস, সেটা প্রত্যেকটা ডিটেইলস আলোচনা করার সুযোগ আছে এবং দরকার আছে। আমি এর পরবর্তীতে ধাপে ধরে নেব যে জাত নির্বাচন, কোন কোন জাত, কোন বয়স, এটা নিয়ে কথা বলবো। তা আজকে শুধুমাত্র বেসিক যে ১০টা আমরা ভুল করি, এই ভুলগুলো একটু মাথায় রাখেন। নেক্সট ক্লাসে বা নেক্সট আমি আপনাদের যখন কথা বলতেছি, তখনই আমি তৈরি করবেন গরুর যে শেডটা তৈরি করছেন, কখনোই শেডগুলা এমনভাবে তৈরি করুন কখনো গাদাগাদি করে যেন গরুগুলো না থাকে। অর্থাৎ ৭ নম্বর হচ্ছে আপনার হচ্ছে পরিবেশটা সামচিম এবং খুব ফাঁক মিনিমাম একটা গরু যেন আপনার ৫ থেকে ৭ ফিট বা ১০ ফিট পর্যন্ত পাইলে ভালো। মিনিমাম ৫ ফিট জায়গার ভিতরে সে যেন মুভ করতে পারে। ৫ ফিট মিনিমাম হাউস এবং ৫ ফিট জায়গার নিচে দেওয়া যাবে না। সো সেই গরুটা, তার তো বডি যদি অনেক সময় মনে হয় সে পূর্ব পশ্চিমে ঘুমাবে, উত্তর দক্ষিণে ঘুমাবে, বিভিন্ন পাশে ঘুমাইতে পারে। তার একটা বডি মিনিমাম ৫ ফিট জায়গা, ৫ থেকে ৬ ফিট জায়গা তার জন্য রাখতে হবে। এইটা অবশ্যই, এটা তার জন্য এটা রাখতে হবে। আর আমরা সব গরু কিনলাম, ভালো কথা, গরু কিনলাম, গরুর মাংস হয়েছে, সবকিছু হয়েছে। এখন আপনার গরুর টাকার দরকার, আপনি কি করলেন, বাজারে নিয়ে চলে গেলেন। কিন্তু দেখা গেল বাজারে নিয়ে যাওয়ার পরে বাজারে গরুর দাম নেই। এই জন্য বাজারের আপনার ধারণা রাখতে হবে, কোন সময় গরু কিনবেন এবং কোন সময় গরু বেচবেন, এই বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে। অনেকেই এই কোরবানিতে লাভ করছে, অনেকেই এই কোরবানিতে ক্ষতি করছে। যদি আমরা এই যে ঈদটা পার করে আসলাম, আমরা রমজানের যদি ঈদটাতে যারা গরু বিক্রি করছি মাংসের জন্য, আমরা যেহেতু মাংসের জন্য করি, তো মাংস যারা জন্য কিনছে তারা লাভ করছে। লাইভ ওয়েট আমার বন্ধু তার খামারে বিক্রি করছে ৪৮০ টাকা লাইভ ওয়েট, এই কুরবানিতেও বিক্রি করছে ৪৮০ টাকা। এবং তার আগে ৪৮০ টাকা যদি আমি বিক্রি করি, প্রায় মাংসের কেজি ৮০০ টাকা পড়ে। আর বিগত যারা আমরা রমজানে ঈদে বিক্রি করছি কুরবানি মাংসের জন্য, তারাও ভালো প্রফিট করছি। অতএব গরু আপনার ঈদের জন্য রাখা যাবে না। এবং যখন দাম বেশি আপনার টার্গেট করতে হবে ওই সময়টা বেচবো, ওই সময় গ্যাপ রাখবেন ৩ মাস ৪ মাস ৫ মাস, যার যেটা যতদিন রাখতে চান, এই গ্যাপটা, এই সময়টা আপনি নির্বাচন করতে হবে, অবশ্যই নির্বাচন। এবং খামারের মধ্যে কোনো ভাবে জন্য মাছি মশা এদের কোনো পরিবেশে অ্যাটাক না করতে পারে, সেটা বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মাছি মশা মারার কলা কৌশল আছে। আমি বিশেষ করে যেটা ইউজ করি সেটা দড়ির মধ্যে চিতাগুড়ের মাধ্যমে ওখানে কীটনাশক ব্যবহার করি, সেখানে মাছি পুরোপুরি বা মশা পুরোপুরি নিধন হয়। আমার কাছে এটা খুব ভালো, অনেকে গায়ে ব্যবহার করেন। এটা যেভাবে হোক পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে, কেননা একমাত্র মশা মাছি আপনার রোগ চলে আসে। পাশের বাড়িতে আপনার এলার্জি হয়েছে, আপনি তো আপনার মধ্যে না অবস্থা, ওই যে ওখানে একটা মশা, ওইখানে একটা মাছি ঘুরছিল, বা ওই গ্রামের মাছি ও এখানে চলে আসে আপনার এখানে চলে আসছে, সে এই ওয়েদার এইভাবে চলে আসছে। এই কারণে মাছি খুব বি কেয়ারফুল। আপনারা মাছিটাকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, যেভাবে হোক নিয়ন্ত্রণ। যদি না পান তাহলে আবার আপনাকে ফোন দিবেন, আমি আপনাকে পরামর্শ ইনশাল্লাহ দিতে পারবো। আমরা সর্বশেষ যেটা ভুল করি,
গরুর খাবার অনেক টাকার বিপদ দিয়েছি। একাও তার ব্যক্তিগতভাবে কেউ 50 লাখ, কেউ 1 কোটি, কেউ 10 লাখ, কেউ 5 লাখ, কেউ 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করিয়াছি। ভাই টাকার দরকার, এখন গরু বেচবো না। এরকম করা যাবে না। ওই যে যেটা বললাম, টাইম নির্বাচন করতে হবে। আপনি গরুতে তাড়াহুড়ো করতে হবে। আমি একদম সত্য কথা বলে দেই, কে কি বলছে, কে কি শুনছেন, আমি একদম সম্পূর্ণ কথা বাদ দেন। আমি নিজেই খামারি, একজন নিজেই খামারি। আমার গরুগুলো দেখতেছেন বা দেখছেন বা দেখতে পাচ্ছেন। আমি একজন নিজেই খামারি। আপনাকে সর্বনিম্ন ৩ বছর ওয়েট করতে হবে ভাই। ৩ বছর কোনো টাকা নিতে পারবেন না। ৩ বছরে কোনো খামার থেকে টাকা নিতে পারবেন না। সোজা হিসাব। আপনি যদি টাকা নেনও, এটা টাকা রিটার্ন করতে হবে। আপনি যদি দুধ বিক্রি করে টাকা নেন, একটা সময় গরু যে প্রেগন্যান্সি হবে না, ৭ মাসে আপনার ৬ মাসে দুধ বন্ধ করে দিতে হবে না? তখন আপনি কি কাস্টমারকে কি হাওয়া দিবেন? বাতাস দিবেন? তখন দুধ দিতে হবে। তখন কি আমরা ওই যে আপনি টাকা দিয়ে গরু দুধ বিক্রি করছেন যে টাকা দিয়ে, ওই টাকা দিয়ে একটা গরু কিনতে হবে। হ্যাঁ, আপনি টাকা নিতে পারবেন। আপনার লেবারেজ চার্জটা আপনি নিতে পারেন। আপনি যে পরিশ্রমে ইনচার্জ হিসেবে ২, ৪, ৫,০০০ টাকা, আপনি গরু প্রতি ৫,০০০ টাকা সর্বোচ্চ নিতে পারেন। ২ থেকে ৫,০০০ এর উপরে আপনি, এটা হলো আপনার বেতন মনে করেন। সাপোজ আপনার বেতন আপনি নিতে পারেন। এর উপরে আপনি যদি আশা করেন কখনোই সম্ভব না। যদি আমার কথাগুলো আজকে ভালো লাগে, যে ১০টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তাইলে আপনারা যদি কারো প্রয়োজন হয়, আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন। যদি আপনার উপকার হয় লিখবেন। আরো যদি কোনো বিষয়ে জানতে চান সেটাও লিখবেন। আমি আশা করি পরবর্তীতে আমি এইটা বিষয় নিয়ে আপনাদের ডিটেইল আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।